লাদাখ আমাদের দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন এই জীবনে একবার লাদাখ ভ্রমণে যাওয়া। তবে এই কোটি কোটি মানুষের মধ্যে কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ সময়ের অভাবে বা নিজের শরীরের কথা ভেবে লাদাখ যেতে পারেন না। তবে যারা লাদাখ ভ্রমণ করে এসছেন শুধু তারাই জানেন যে তারা এই জীবনে কি অ্যাচিভ করেছে। এই লাদাখে যেমন ভারতীয়রা ভ্রমণ করেন, ঠিক সেরকমই দেশ বিদেশ থেকে প্রচুর টুরিস্ট আসেন এই লাদাখের উদ্দেশ্যে। এই লাদাখে যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বাইকে, সাইকেলে এবং হেঁটে পর্যন্ত চলে যায়। তার মানে বোঝাই যাচ্ছে যে লাদাখ কতটা আমাদের কাছে প্রিয়, যে আমরা বাইকে, সাইকেলে, হেঁটে পর্যন্ত যেতে চাই সেখানে। লাদাখ যাওয়ার জন্য আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে যাওয়া যায়। যদি কেউ বাই রোড যেতে চায় তাহলে দুদিক দিয়ে যেতে পারে। এক হচ্ছে মানালি হয়ে, আরেকটা হচ্ছে কাশ্মীরের শ্রীনগর হয়ে। এই দুটো পথে লাদাখ যাওয়া যাবে। এছাড়া দিল্লির থেকে ফ্লাইটে লাদাখ যাওয়া যাবে। দিল্লির থেকে ডিরেক্ট ফ্লাইট লেহ সিটি পর্যন্ত আছে। সেই লেহ সিটিতে ডিরেক্ট ফ্লাইটে গিয়েও লাদাখ ভ্রমণ করতে পারা যায়। তবে এই ক্ষেত্রে বলে রাখবো, যারা ফ্লাইটে যেতে চায় তাদের জন্য অ্যাটলিস্ট 24 থেকে 30 ঘন্টা লেতে পৌঁছানোর পর 24 থেকে 30 ঘন্টা ফুল বেড রেস্টে থাকা উচিত। কারণ আমরা হঠাৎ করে যদি 12,000 বা 14,000 ফিট উপরে উঠে যাই, যেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম, তাহলে আমাদের কাছে সেটা অসুবিধাজনক হতে পারে। তাই যদি ফ্লাইটে কেউ যেতে চান তাহলে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রথম 24 ঘন্টার থেকে 30 ঘন্টা ফুল বেড রেস্ট নিন। লাদাখ যাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে। সবার প্রথম আপনাকে পারমিট বার করতে হবে, যে পারমিটটা আপনি অনলাইন থেকে বার করে নিতে পারেন। তবে হ্যাঁ, লাদাখ পৌঁছানোর মিনিমাম 3 থেকে 4 দিন আগে আপনাকে পারমিটটা বার করতে হবে। আপনি যদি চান যে কালকে আপনি লাদাখ যাবেন, আজকে পারমিট বার করবেন, সেটা কিন্তু হবে না। মিনিমাম 3 থেকে 4 দিন আগে আপনাকে বার করতে হবে। তবে আমার মতামত অনুযায়ী 3-4 দিন কেন, 1 মাস আগে বার করে নেওয়াটাই ভালো। লাদাখ যদি বাই রোড যান তো আপনি তো গাড়ি বুক করেই যাচ্ছেন বা বাইক নিয়েই যাচ্ছেন, ঠিক আছে। অথবা কেউ যদি চায় যে লাদাখ পৌঁছে ওখানে বাইক বুক করবে, সেটাও সম্ভব হবে। ওখানে 1-2 দিন ফুল বেড রেস্ট নেওয়ার পর বাইক রেন্টে নিয়ে লাদাখ ভ্রমণ করা। নমস্কার, আমি অরিজিৎ। আমার নতুন এবং ছোট্ট ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সকলের কাছে উপস্থিত হয়েছি। আজকে হঠাৎ করে লাদাখ নিয়ে কথা কেন? কারণ হচ্ছে আমার দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘদিনের ইচ্ছে লাদাখ যাওয়া বাইক নিয়ে, সেটা এখন সেই ইচ্ছেটা পূর্ণ হতে যাচ্ছে আমার। কয়েকদিনের মধ্যেই আমি বেরোচ্ছি আমার বাইক নিয়ে লাদাখের উদ্দেশ্যে। আমি কলকাতা থেকে পুরোটাই বাইক চালিয়েই যাব, লাদাখ ভ্রমণ করব এবং বাইক চালিয়েই আবার ফিরব। আমি কোন রাস্তা দিয়ে যাব, কোন রুটটা নেব, কোথায় থাকবো, সেগুলো সবই প্রত্যেকটা সিরিজে জেনে যেতে পারবেন। তো যেটা নিয়ে আগে কথা হচ্ছিল যে অনেক মানুষ সময়ের অভাবে বা শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে লাদাখ ভ্রমণ করতে পারেন না, তাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, লাদাখ
এত সুন্দর একটা জায়গা, বা লাদাখ সমস্ত জায়গায় বলতে গেলে সুন্দর, তো সব জায়গায় একবারে ভ্রমণ করে কমপ্লিট করে আসাটা সম্ভব নয়। তার জন্য অল্প অল্প সময় করে যেতে হবে। তো সময়ের অভাব থাকলে পরেও যাদের যাওয়ার ইচ্ছে আছে তাদের কাছে আমার অনুরোধ, যদি সময় খুব অল্প থেকে থাকে তাহলে ডিরেক্ট ফ্লাইটে চলে যান লাদাখ। যদি রাইড করে ঘোরার খুব ইচ্ছে থাকে, লাদাখ পৌঁছে ওখান থেকে একটা বাইক হায়ার করে নিন। আর যারা নিজের শরীরের কথা মাথায় ভেবে শারীরিক অসুস্থতার কারণে যেতে চাইছেন না, তাদের উদ্দেশ্যে বলবো, লাদাখের প্ল্যান করে লাদাখ যাওয়ার আগে ভালো মতন ফুল বডি চেক আপ করিয়ে নিন, ডাক্তার সাথে ভালো মতন পরামর্শ করুন, ডাক্তারের অনুমতি নিয়ে লাদাখ চলে যান। লাদাখে যাওয়ার 1 মাস আগে থেকে আপনার জল খাওয়ার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে। তো এখন একটুখানি কথা বলবো আমার লাদাখ ট্যুরটা নিয়ে, কিভাবে কি প্ল্যান করেছি, কি তার প্রিপারেশন, সেগুলো নিয়ে একটু কথা বলবো। লাদাখে যাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো অবশ্যই জানাবো। আমি বাইকে যাচ্ছি এবং আমার সাথে থাকছে একজন পিলিয়ন। আমরা দুজন যাচ্ছি একটা বাইকেই। আমরা টেন্ট ক্যারি করছি, স্লিপিং ব্যাগ ক্যারি করছি। আমরা যেখানে যেখানে সুযোগ পাবো, সময় পাবো, সেখানে আমরা টেন্টে অবশ্যই থাকবো। আমরা পোর্টেবল গ্যাস ওভেন ক্যারি করছি। যেখানে সুযোগ পাবো অবশ্যই খাবারটা বানাবো, কারণ অনেক দিনের ট্যুর, বেশি বাইরে খেতে চাই না। বাইরে খেলে পরে যদি পেট খারাপ করে তাহলে ট্যুরটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই জন্য সবসময় চেষ্টা থাকবে নিজেদের হাতে তৈরি খাবার খাবার। এছাড়া জামা কাপড় সেইভাবে একদমই ক্যারি করছি না, কারণ আমরা ঠান্ডার জায়গায় যাচ্ছি, সব সময় আমাদের সোয়েটার, জ্যাকেট এইসবই পরে থাকতে হবে। তাই জন্য ঘরে পরা জামা কাপড় ছাড়া বাইরে পরা জামা কাপড় একদমই ক্যারি করছি না, শুধুমাত্র সোয়েটার, জ্যাকেট, রেনকোট এগুলোই ক্যারি করছি। আমরা যেহেতু ওখানে খাবার বানানো প্ল্যান নিয়েছি, তার জন্য আমরা এখান থেকে বাড়ি থেকে ক্যারি করছি 5 কিলো চাল, 3 কিলো ডাল, 50-60টার মতো ম্যাগি ক্যারি করছি, কফি আছে, চা আছে, মশলা আছে, নুন, চিনি, সব কিছু আমরা এখান থেকে ক্যারি করছি। শুধুমাত্র আমরা ডিম, আলু, পেঁয়াজ বা বিভিন্ন সবজি বা যদি কখনো মাংস খাওয়ার ইচ্ছা হয় সেগুলো আমরা যে স্পটে থাকবো সেখান থেকে আমরা কিনে নেব। আদার্স কোনো কিছু আমরা বাইরে থেকে কিনবো না। লাদাখ জার্নির জন্য কি কি জিনিস আমি ক্যারি করছি সেগুলো সমস্ত ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একবার। অক্সিজেন সিলিন্ডার, 2টো অক্সিজেন ক্যান রাখা হয়েছে, যদি ইমার্জেন্সি হয় তখন এগুলো ইউজ করা হবে। হোটেলে নিয়েছি চেন ক্লিনার। বাইকে চেনে অনেক কিছু প্রবলেম হতে পারে, রাস্তা খুবই খারাপ ওখানকার, তো চেনে অনেক ধুলোবালি জমবে, তাই জন্য চেন ক্লিনার একটা রাখা হয়েছে। রাস্তার কন্ডিশন ওখানে খুব খারাপ হওয়ার জন্য একটা পাংচার কিটও নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন পড়ে অবশ্যই সেটাকে আমি নিজে ঠিক করতে পারবো। শুধু পাংচার ঠিক করলে তো হবে না, চাকায় হাওয়াও দিতে হবে, তার জন্য এটা। ফোনের গ্যাস, এই ক্যানগুলো নেওয়া হয়েছে কারণ ওখানে আমি খাবার বানিয়ে খাওয়ার চেষ্টা করব ম্যাক্সিমাম টাইমে। আর এই ক্যানটা ইউজ হবে এই ওভেনের মধ্যে, ওভেন রাখা হয়েছে, ঠিক আছে, এখানে আরামে খাবার বানিয়ে আমরা খেতে পারবো। রান্না করার জন্য নিয়ে নিয়েছি কুকিং এর সেট, বাসন, ঠিক আছে, এর মধ্যে খাবার বানিয়ে আমরা খাবো। ওখানে তো টেন্ট থাকবো, টেন্টে থাকতে প্রচণ্ড ওয়েদার খারাপ ওখানকার এবং টেম্পারেচার খুবই লো থাকে, তার জন্য স্লিপিং ব্যাগ নেওয়া হয়েছে। স্লিপিং ব্যাগটা -10 ডিগ্রি টেম্পারেচার থেকে
5 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এটা আমাদের সাপোর্ট করবে। এবং স্লিপিং ব্যাগের সাথে নিয়েছি পিলো আছে, ঠিক আছে, এটাও আমরা ওখানে ইউজ করব। লাদাখের রাস্তা প্রচুর ওয়াটার ক্রসিং থাকে, তার জন্য গামবুট ইউজ করব। গামবুট ওখানে খুবই কাজে লাগবে ওয়াটার ক্রসিংয়ের জন্য, কারণ জুতো ভিজিয়ে ঘুরতে পারবো না ওখানে, তাই জন্য ওয়াটার ক্রসিংয়ের জন্য গামবুট রাখা হয়েছে। রাইডিং গ্লাভস নেওয়া হয়েছে, এটা নর্মাল টেম্পারেচারে এখান থেকে লাদাখের আগে পর্যন্ত এটা ইউজ হবে। এবং ঠান্ডার জায়গা উইন্টার গ্লাভস নিয়েছি, এই উইন্টার গ্লাভস ওখানে রাইডিং করার জন্য এটা কাজে লাগবে। ডিজিটেকের গো ক্যাম, একটা অ্যাকশন ক্যামেরা, ঠিক আছে, যেটা হেলমেটের মধ্যে ইউজ করা হবে লাগে। ক্যাম্পিং করব, ক্যাম্পে তো আর কোনো ধরনের কারেন্ট সাপ্লাই থাকবে না, তাই জন্য 20,000-এর পাওয়ার ব্যাংক নিয়েছি 3টে। হেলমেট, স্টিল বার্ডের হেলমেট নিয়েছি, এটা চাইলে পরে আমি আবার হাফ হেলমেটও করতে পারি, ফুল হেলমেটও আছে। সাথে সব থেকে প্লাস পয়েন্ট যেটা, এটার মধ্যে সানভাইজার আছে, যেটা ওখানে খুবই কাজে লাগে। আর হেলমেটের মধ্যে অলরেডি আমার মাউন্ট সেট আপ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাকশন ক্যামেরার জন্য। এক্সট্রা কিছু মাউন্টও রেখে দিয়েছি, যেগুলো ইউজ করতে পারবো আমরা ওখানে যদি ইমার্জেন্সি হয় তাহলে। এত দূর জার্নি করার জন্য সবার প্রথম আমাকে দেখতে হবে আমার বাইক ঠিক আছে কিনা। তার জন্য আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়ে নিয়েছি, সাথে সামনে পেছনের দুটোরই ডিস্ক প্যাড, ডিস্ক অয়েল, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার সবই নতুন লাগিয়ে নিয়েছি। আমি যে সমস্ত জিনিসগুলো পারচেজ করেছি তার প্রত্যেকটারই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।